আজকে আমরা 5.1-এর 4 নম্বর প্রশ্ন অঙ্কগুলোকে সমাধান করব। 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে বিয়োগফল নির্ণয় করো। এখানে ক থেকে ম পর্যন্ত 5টা অঙ্ক দেওয়া আছে। তো প্রথমে আমরা ক নম্বর অঙ্কটাকে সমাধান করব। দেখো প্রথমে ক নম্বর প্রশ্নটা লিখে নিই। 4-এর ক কেমন a/x-3 a/x-3 মাইনাস a² - 9 এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদেরকে বিয়োগফল নির্ণয় করতে হবে। কেমন? তো দেখো আগের মতোই কথা, নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে দেখতে হবে হর বা লবে কাজ করা যাবে কিনা। যদি হর বা লবে কাজ করা যায় প্রথমে আমরা কাজ করে নিব। কাজ করা শেষ হইলে আমরা লসাগু করব হরের। কার? হরের। তো দেখো তাহলে প্রথমে কাজটা কমপ্লিট করে নিই। এখানে দেখো লবের দিকে তাকাও, কোনো কাজ করা যাবে নি? না। হরের দিকে তাকাও, এটাকে কোনো কাজ করা যাবে নি? x-3 না, এটাকে কাজ করা যাবে না। এবার দেখো x² - 9 এটাকে কাজ করা যাবে না। কি করা যাবে? বর্গ করা যাবে। আমরা বলছি 1 নম্বর আমরা দেখব কমন যায় কিনা, তারপরে বলছি বর্গ করা যাবে কিনা, তারপরে ঘন করা যাবে কিনা, তারপর মিডল টার্ম করা যাবে কিনা, তারপর এ সাইডটাতে বলছি আর তো দরকার নেই, ক্লাস এটার জন্য এতটুকুই এনাফ। তো দেখো এখানে বর্গ করা যাবে কেন? কারণ 9 পূর্ণবর্গ সংখ্যা আর x এর উপর স্কোয়ার আছে পূর্ণবর্গ। তাহলে যেহেতু কাজ করা যাবে কাজ করে নি। দেখো সবাই মনোযোগ দিয়ে, তাহলে a/x-3 যেভাবে আছে এভাবে, মাইনাসের মাইনাস, a² যেভাবে আছে এভাবে, x² যেভাবে আছে এভাবে, মাইনাস 9কে কত লেখা যায়? 3²। তাহলে 9-এর পরিবর্তে আমরা লিখছি 3²। কেমন? তাহলে সমান a/x-3 যেভাবে আছে এভাবে, মাইনাস a², এবার আসো আমরা সূত্র জানি, a² - b² সূত্র জানি। বলো a² - b² সূত্র বলো। a + b a - b। কেমন? এখন আমরা একটু প্রশ্ন যেটা আছে সেটার সাথে কম্পেয়ার করি। এখানে আছে কত? x² - 3²। তাহলে দেখো এখানে a কে x আর b কে 3, তাহলে সূত্র কত হবে বলো? হয়ে গেছে না? তাহলে x + 3 x - 3 সূত্র দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রথমে বলছি কি কাজ করা যাবে কিনা। যদি কাজ করা যায় তাহলে কাজ করবো। এখন দেখো কাজ করা গেছে গেছে, আমরা কাজ করে নিছি। এবার আমাদের কাজ হচ্ছে কি লসাগু করব। লসাগু হয় কার? হরের। এখানে প্রথম ভগ্নাংশের হর কত? দ্বিতীয় ভগ্নাংশের হর কত? কেমন? তো দেখো লসাগু করি তাহলে = তো আমরা নিয়ম জানি, প্রথমে প্রথম ভগ্নাংশের হর যেভাবে আছে পুরাটা চলে আসবে, চলে আসছে। কেমন? এবার দ্বিতীয় ভগ্নাংশের হরের দিকে তাকাও, কি লিখছি কি লিখি নাই? x + 3 লিখছি? লিখি নাই। যেহেতু x + 3 লিখি নাই তাহলে x + 3 লিখে দিলাম। x - 3 লিখছি, তাহলে আর আসবে না। বুঝছো নি কথা? তাহলে আমাদের লসাগু নির্ণয় করা শেষ। এবার কাজ কি? লসাগুকে হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। সংক্ষেপে আমরা এভাবে বলি হর দি ভাগ লব দি গুণ। তবে নিয়ম হচ্ছে এই লসাগুটাকে হর দিয়ে ভাগ করব আর প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ করব। তো দেখো একটু এই x - 3 ভাগ করলে x - 3 বাদ যাবে, বাকি থাকবে কত? x + 3। তাহলে x + 3 দিয়ে উপরে লবকে গুণ করো। তাহলে এ দিয়ে x + 3 কে গুণ করলে কত হবে? a × x + 3। বলো বুঝছো নি? মাইনাস, মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এখানেও সেম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। দেখো তাহলে হরে x + 3 x - 3, লসাগু x - 3 x + 3। তাহলে x + 3 x + 3 বাদ, x - 3 x - 3 বাদ, কিছু আছে নি? 1 আছে। কিছু নেই মানে কত? 1 আছে। সে 1 দিয়ে লব a² কে গুণ করো, a²। বলো বুঝছো নি? না অসুবিধা আছে? এবার আসো তাহলে = এখানে আমরা গুণ করে দিই। a দিয়ে x কে গুণ করলে কত হবে? ax প্লাস a দিয়ে 3 কে গুণ করলে 3a মাইনাস a²। নিচে দেখো x + 3 x - 3 কোথা থেকে আসছে? এটা x² - 3² থেকে আসছে। আর x² - 3² কোথা থেকে আসছে? এই যে এখান থেকে দেখো x + 3 x - 3 আসছে কত? x² - 3² থেকে। x² - 3² আসছে কোথা থেকে? 9 থেকে। তাহলে আমরা এটা পরিবর্তে সরাসরি x² - 9 লিখতে পারিনি? x² - 9, এটি হচ্ছে আমাদের এই অঙ্কের বিয়োগফল। এ লাইন নাই লাইন
নিচের লাইন দেখো আবার বলতেছে এ দিয়ে এক্সকে গুণ করো এ এক্স প্লাস এ দিয়ে 3কে গুণ করো 3a মাইনাস এ স্কোয়ার। আর দেখো নিচে দেখো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 সূত্র কত এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে মাইনাস 3 স্কোয়ার মানে কত বলো বুঝছো নি না অসুবিধা আছে না সবাই তুলে নাও। এবার আমরা সাইডের খ নম্বর অঙ্কটাকে সমাধান করব। সাইডের খ নম্বর প্রশ্নটা আমরা লিখে নিয়েছি এখানে। তো আমাদের কাজ আগের মতোই, প্রথমে দেখতে হবে লব বা হরে কোনো কাজ করা যায় কিনা। যদি কাজ করা যায় কাজ করব, যদি কাজ করা না যায় তাহলে লসাগু নির্ণয় করব। আর এটা আমরা জানি লসাগু হয় হরের। তো দেখো এখানে প্রথম ভগ্নাংশের দিকে তাকাও, লবেও কোনো কাজ করা যাবে না, হরেও কোনো কাজ করা যাবে না। দ্বিতীয় ভগ্নাংশের দিকে তাকাও, লবেও কোনো কাজ করা যাবে না, হরেও কোনো কাজ করা যাবে না। যেহেতু কাজ করা যাবে না তাহলে আমরা কি করব লসাগু নির্ণয় করব। কেমন? তো দেখো তাহলে ইজ ইকুয়াল টু, আমরা জানি লসাগু হয় কার হরের, লসাগু হয় কার হরের। এখানে প্রথম ভগ্নাংশের হর কত ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর কত এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা লসাগু নির্ণয় করি। আর নির্ণয় নিয়ম আমরা জানি, প্রথমে প্রথম ভগ্নাংশের হর যেভাবে আছে পুরাটা চলে আসবে। দেখো যেভাবে আছে পুরাটা চলে আসছে। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরের দিকে তাকাবো, কি লিখছি কি লিখি নেই। দেখো এক্স আছে সিঙ্গেল, আমরা কি সিঙ্গেল এক্স লিখছি লিখি নেই, তাহলে চলে আসবে ফরেনের সাথে লিখবো অসুবিধা নাই। এক্স প্লাস ওয়াই লিখছি না, তাহলে এক্স প্লাস ওয়াই চলে আসবে। বলো বুঝছো না এটা? তাহলে লসাগু নির্ণয় করা শেষ। এবার হদ দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। কাকে? লসাগুকে। লসাগুকে হদ দিয়ে ভাগ করব, প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ করব। তো দেখো প্রথম ভগ্নাংশের হর কত ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করলে এই ওয়াই ওয়াই বাদ যাবে। কেমন? এক্স মাইনাস ওয়াই বাদ যাবে, বাকি থাকবে কত এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইকে কত দিয়ে গুণ করতে হবে? লব দিয়ে। লব হচ্ছে 1, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে। তো 1 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে নি? না বলে জিজ্ঞেস করবো অবশ্যই। কেমন? সমস্যা নাই তো? এবার দেখো মাঝখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে সেম আবার হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। দেখো হর এক্স, কেমন? এই এক্সটাকে ভাগ করলে বাদ হয়ে যাবে, এই এক্স প্লাস ওয়াই বাদ হয়ে যাবে। তাহলে বাকি আছে কত ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কাকে দিয়ে গুণ করতে হবে? লব দিয়ে। লব কত 1, তাহলে 1 দিয়ে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে গুণ করলে কত হবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বলো কারো বুঝতে অসুবিধা আছে নি? এবার আমরা উপরে নিচে যত কাজ করার কাজ করব, মূল কাজ কিন্তু আমাদের শেষ। এবার নিচে হরে একটু সাথে লিখি। কেমন? এক্স ওয়াইকে একসাথে লিখতেছি। দেখো এক্স ওয়াই একসাথে লিখলাম। আর বলো তো এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কী হয়? এই তো মাশাআল্লাহ। দেখো আমরা জানি এরকম সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন? তো এখন আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মানে বুঝে গেছে নি? কেমন? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। লবে যাবতীয় কাজ শেষ। কেমন? এবার দেখো হরে যাবতীয় কাজ শেষ। এবার লবে তো এক্স দিয়ে এক্সকে গুণ করো, এক্স স্কোয়ার প্লাসের প্লাস, এক্স দিয়ে ওয়াইকে গুণ করো এক্স ওয়াই, মাইনাসে মাইনাস, ওয়াই দিয়ে এক্সকে গুণ করো ওয়াই এক্স সাদা লিখলে এক্স ওয়াই। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার। বলো বুঝছো নি? এবার আসো দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বিয়োগ করলে বাদ চলে যায়। প্লাস এক্স ওয়াই থেকে মাইনাস এক্স ওয়াই বিয়োগ করা যায়, তো বিয়োগ করলে বাদ। তাহলে দেখো উপরে কত আছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কত আছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। শেষ। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের বিয়োগফল। আশা করি বুঝছো, সমস্যা আছে নি? না, এবার তুলে নাও। দেখো এবার আমরা স্যারের ঘ নম্বর অঙ্কটাকে সমাধান করব। আমি স্যারের ঘ নম্বর প্রশ্ন লিখে নিছি। কেমন? তো আমাদের কাজ আগেরগুলোই। প্রথমে আমাদেরকে দেখতে হবে হর বা লবে কোনো কাজ করা যাবে কিনা। যদি কাজ করা যায় প্রথমে কাজ করব, তারপর লসাগু নির্ণয় করব। আর যদি কাজ করা না যায় তাহলে সরাসরি আমরা হরের লসাগু নির্ণয় করব। তো দেখো এখানে প্রথম ভগ্নাংশের দিকে তাকাও, এক্স প্লাস 1/1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। কোনো কাজ করা যাবে? যাবে না। দ্বিতীয় ভগ্নাংশের দিকে তাকাও, এক্স মাইনাস 1/1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। কোনো কাজ করা যাবে? যাবে না। যেহেতু কাজ করা যাবে না তাহলে আমরা সরাসরি কী করব? লসাগু নির্ণয় করব। তো দেখো লসাগু নির্ণয়ের আগে, অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অনুসিদ্ধান্ত বা সূত্র বলি। খেয়াল করো, একটু এদিকে খেয়াল করো। এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। জানো তো অনুসিদ্ধান্তটা, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আসো আমি যদি এ কে 1 ধরি, কত 1, আর বি কে যদি এক্স ধরি, দেখো বি কে যদি এক্স ধরি তাহলে দেখো তো সূত্রটা কেমন হবে। তাহলে এ জায়গায় দিব 1 কিউবের কিউব প্লাস বি এর জায়গায় দিব কত এক্স কিউবের কিউব সমান এ জায়গায় দিব 1 প্লাস বি এর জায়গায় দিব এক্স, কেমন, ইন্টু এ জায়গায় দিব 1 স্কোয়ার স্কোয়ার মাইনাস এ জায়গায় দিব 1 বি এর জায়গায় দিব এক্স প্লাস বি এর জায়গায় দিব এক্স স্কোয়ার স্কোয়ার। বলো তো বুঝছো কি না? দেখো এখন 1 এর উপর কিউব দিলে কত 1 এত প্লাস এক্স কিউব, ঠিক আছে নি, সমান এবার এখানে দেখো 1 প্লাস এক্স আর 1 উপর স্কোয়ার দিলে 1 উপর স্কোয়ার দিলে কত 1 মাইনাস 1 দিয়ে এক্সকে গুণ করলে কত এক্স প্লাস এক্স স্কোয়ার। বলো বুঝছো নি? 1 দিয়ে 5কে গুণ করলে কত 5 একে 5, তাহলে 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স। বুঝছো তো? এখন দেখো আমি এটা কেন লিখছি এখন বলবো। তাহলে আমাদের প্রথম কাজ কি লসাগু করা, তো লসাগু করে নি। বলো লসাগু হয় কার? হরের। এখানে হর কত 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দ্বিতীয় ভগ্নাংশের দিকে তাকাও, কি লিখছি কি লিখি নেই, কেমন, এখানে হর কত 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার লিখছি, লিখি নেই, তাহলে এটাও লসাগুতে চলে আসবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। বুঝছো নি? এবার লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করবো, প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ করবো। সংক্ষেপে আমরা বলি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো দেখো এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে হর, কেমন, এটা দিয়ে এই পুরাটাকে ভাগ করলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ যায়নি, তাহলে এই দুটো ভাগ চলে গেছে, বাকি আছে কত এটা না, এটা দিয়ে আমরা লবকে গুণ করতে হবে। হর দিয়ে ভাগ করার ফলে যেটা থাকবে সেটা দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার বাদ চলে গেছে, বাকি আছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটাকে লব এক্স প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, কেমন। তো দেখো এক্স প্লাস 1কে আমরা ইচ্ছে করলে 1 প্লাস এক্স লিখতে পারি, পারিনি, পারি, 1 প্লাস এক্স লিখছি। কীভাবে লিখছি দেখো, 2 যোগ 3 সমান সমান কত বলো তো 5, 3 যোগ 2 সমান সমান কত বলো তো 5। তাহলে দেখো আগ পিস করলে যোগের সময় মানে চেঞ্জ হয়নি, হয় না। 2 যোগ 3 যে কথা, 3 যোগ 2ও একই কথা, এই জন্য এক্স প্লাস 1 যে কথা 1 প্লাস এক্স একই কথা, কেমন, ইন্টু কত 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। বলো তো বুঝছো নি? হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা বাদ, বাকি আছে এটা দিয়ে উপরটাকে গুণ করে দিছি। বুঝছো তো? এবার আসো মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস, আমরা মাইনাসে মাইনাস দিয়ে দিলাম। এখানেও সেম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর কত 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাদ যায়নি, বলো এই যে এটা বাদ যায়, তো বাকি আছে কত 1 প্লাস এক্স স্কোয়ার। এটা দিয়ে কাকে গুণ করতে হবে লবকে, লব কত এক্স মাইনাস 1, তাহলে দেখো এক্স মাইনাস 1 কেমন, ইন্টু কত 1 প্লাস এক্স স্কোয়ার। ভালো বুঝছো নি? এন প্রশ্ন করো, স্যার এখানে এক্স প্লাস 1কে 1 প্লাস এক্স লিখছেন, এখানে এক্স মাইনাস 1কে 1 মাইনাস এক্স লেখেন না এখানে। হ্যাঁ ধন্যবাদ, এটা মাইনাসের কারণে। দেখো খেয়াল করো, এটা একটু বোঝাই, যেমন 3 মাইনাস 2 সমান সমান কত 1, আর 2 মাইনাস 3 সমান সমান কত মাইনাস 1। দেখছো কত বেশ কম, পার্থক্যটা কত বিশাল। এর জন্যই মাইনাস থাকলে এটা লেখা যাবে না, শুধুমাত্র প্লাসের সময় এক পিস করে লেখা যাবে। বুঝছো তো আশা করি? দেখো এবার তাহলে ইজ ইকুয়াল টু, এবার আসো এখানে এতটুকু একটু দেখো, আমি দাগ দিয়ে দিতেছি বোঝার জন্য, এতটুকুর দিকে একটু তাকাও তো, এটার সাথে মিল আছে কি না। 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে কত 1 প্লাস এক্স কিউব না, তাহলে আমরা এই পুরোটার পরিবর্তে কী লিখবো 1 প্লাস এক্স কিউব। বুঝছো নি? এবার দেখো এখানে তো এক্স মাইনাস 1 আছে, যদি 1 মাইনাস এক্স থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো, বাকি অসুবিধা নেই, আমরা এটাকে তো ইচ্ছে করলে সাদা লিখতে পারি। দেখো একটু খেয়াল করো তো, আমরা 1 প্লাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 লিখতে পারবো নি, যোগের সময় আগ পিস করে লিখলে মানের কোনো চেঞ্জ হয় না, যেহেতু তিনটা যোগ আকারে আছে এই জন্য আমরা আগ পিস করে লিখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 লিখছি। তাহলে দেখো এটাকে তাহলে এভাবে লিখে দিই, তাহলে আমাদের এক লাইন কম করা লাগবে, নাহলে এক লাইন আবার বেশি করতে হবে। তাহলে আমরা কত লিখবো 1 প্লাস এক্স স্কোয়ারকে কী লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো আবার বলতেছি, এখানে হয়তো গুণ করার সম্ভাবনা আছে, দেখো আবার বলতেছি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এতে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ভাগ চলে গেছে, বাকি আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে লব দিয়ে গুণ করতে হবে, লব হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এত, এই এতকেই আমরা একটু সাদা লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। বলো ক্লিয়ার নেই? কোনো সমস্যা আছে না এ পর্যন্ত বুঝছে? দেখো তাহলে
এবার আসো মাইনাস যেভাবে আছে এইভাবে দিলাম, এই মাইনাসের কারণে একটা ব্র্যাকেট দিছি। এবার কে বলতে পারবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান কত? মাইনাস ওয়ান কিউব। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কত? এক্স কিউব মাইনাস ওয়ান কিউব। ওয়ানের উপর কিউব দিলে যে কথা, না দিলেও একই কথা। এখানে এই সূত্র দেয়। তাহলে আমরা এখানে এ জায়গায় আছে এক্স, ভালো করে একটু খেয়াল করো, এখানে এ জায়গায় কি আছে? এক্স, আর বি জায়গায় কি আছে? ওয়ান। তাহলে এ কিউব প্লাস বি কিউব, অথবা মাইনাসের সূত্র হলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, ওয়ান কিউব মানে ওয়ান। বুঝছো তো আশা করি? এবার আসো নিচে, দেখো নিচে আমরা 4.1 অঙ্ক করছি, ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে 4.1 আমরা অঙ্ক করছিলাম, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সেখানে দুটো সূত্র দিয়ে অঙ্ক করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন? আবার এক্স প্লাস এ এক্স প্লাস বি। প্রথমটা ছিল এরকম, এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্র দিয়ে করছি না? এইখানে আমরা সেম অঙ্কটা এখন করব। আয়াত মনোযোগ দিয়ে দেখো, দেখো। তাহলে এখানে আমরা এখন এই অঙ্কটা করব। তো দেখো এটার নিয়ম কি? নিয়ম হচ্ছে একই রকম যুক্ত চিহ্ন যেগুলো, এগুলাকে আমরা রাখবো, আর যেগুলো ছিন্ন ভিন্ন সেগুলোকে আলাদা রাখবো। তো দেখো এখানে ওয়ান আগে কি আছে? এখানে ওয়ান আগে কি আছে? মিলছে চিহ্ন। এক্সের আগে কি আছে? এখানে এক্স আগে কি আছে? মিলছে না, মিলে নাই। এখানে এক্স স্কয়ার আগে কি আছে? এখানে এক্স স্কয়ার আগে কি আছে? প্লাস। তাহলে ওয়ান প্লাস এক্স স্কয়ার, ওয়ান প্লাস এক্স স্কয়ার মিলছে, এই জন্য আমরা এটাকে আলাদা রাখবো। দেখো মনোযোগ দিয়ে, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই অঙ্কের জন্য। তাহলে প্লাস ওয়ান দুটো জায়গায় আছে, চিহ্ন মিলছে, এই জন্য আমরা ওয়ানকে দিলাম। প্লাস এক্স স্কয়ার চিহ্ন মিলছে, এই জন্য প্লাস এক্স স্কয়ারকে দিলাম। যেটা চিহ্ন মিলছে সেটাকে এক ব্র্যাকেটে রেখে দিছি। কেমন? আর যেটা চিহ্ন মিলবে না সেটাকে আলাদা। প্লাস এক্স মাইনাস এক্স চিহ্ন মিলে নাই, এই জন্য এটাকে আলাদা। দেখো বুঝছো কি না? এই শুধু এতটুকুকে লিখছি। দেখো ওয়ান প্লাস এক্স স্কয়ার, ওয়ান প্লাস এক্স স্কয়ার। কেমন? এ প্লাস এক্স। ঠিক আছে নি? এখানেও সেমভাবে দেখো, যেহেতু ওয়ান প্লাস এক্স স্কয়ার মিলে গেছে, তাহলে আমরা লিখবো কি? ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। বলো কারো বুঝতে অসুবিধা আসেনি? তাহলে ওয়ান, দেখো আবার বুঝে দিতেছি, অসুবিধা নেই। দেখো এই লাইনটা এই অঙ্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই লাইনটা যদি তুমি বুঝো অঙ্ক তোমার জন্য সহজ, কিন্তু এই লাইনটা এই অঙ্কের জন্য সবচেয়ে জটিল। তো দেখো খেয়াল করো একটু, নিয়ম হচ্ছে চিহ্ন একই রকম যদি হয় তাহলে আমরা একসাথে করে ফেলবো, আর চিহ্ন যেগুলোর ভিন্ন সেগুলোকে আলাদা করব। এখন অপশন তুমি দেখো, বলো এখানে ওয়ানের আগে কি চিহ্ন? প্লাস। এখানে ওয়ানের আগে কি চিহ্ন? ওয়ান মিলছে। এ দেখো এখানে ওয়ান, এখানে ওয়ান দিছি, ভালো করে দেখো। এবার আসো এক্সের আগে কি চিহ্ন? এখানে এক্স আগে কি চিহ্ন? চিহ্ন কি মিলছে? এটা বাদ। এক্স স্কয়ার আগে কি চিহ্ন? এক্স স্কয়ার আগে কি চিহ্ন? চিহ্ন মিলছে, এই জন্য দেখো এক্স স্কয়ার। তাহলে যে দুটো চিহ্ন মিলছে এই দুটোকে একসাথে দেখছি, ওয়ান প্লাস এক্স স্কয়ার, ওয়ান প্লাস এক্স স্কয়ার। এবার আসো প্লাস এক্স মাইনাস এক্স চিহ্ন ভিন্ন, এই জন্য এটাকে আলাদা রাখে দিয়েছে, প্লাস এক্স এই যে মাইনাস এক্স। বুঝছো নি? এবার বলো তো সূত্র, এ প্লাস বি মাইনাস বি সূত্র বলো। ভুল। দেখো এই প্লাস বি এই মাইনাস বি সমান সমান কত? এ স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত? এ স্কোয়ার মাইনাস। বুঝছো নি? এখন কম্পেয়ার করো, এখানে এর জায়গায় কি আছে ভালো করে একটু খেয়াল করো। এর জায়গায় আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো এই পুরো ব্র্যাকেটটা এখন এই পুরো ব্র্যাকেটটা বি, পুরো ব্র্যাকেটটা এ, পুরো ব্র্যাকেটটা বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হয়নি? তাহলে এর জায়গায় কি আছে বলো? ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আর বি এর জায়গায় কি আছে বলো? এক্স। বলো বুঝছো নি? তার সূত্র কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন? দেখো তার নিচে প্রথমে কাজ করতে এ স্কোয়ার, এ হচ্ছে কত? ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত? এক্স না, এক্স স্কোয়ার। বলো বুঝছো নি? না অসুবিধা আছে? এবার আসো উপরে একটু কাজ করে নিই। ওয়ান প্লাস এক্স কিউব যেভাবে আছে এভাবে, মাইনাস যেভাবে আছে এভাবে, এক্স কিউব যেভাবে আছে এভাবে। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। বুঝছো নি? না অসুবিধা আছে? এখন আসো নিচে আমরা একটু সূত্র দিই। এবার আসো এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমাদের লাগবে। কে বলতে পারবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন এটার সাথে মিলাও তো, একটু এটার সাথে মিলাও তো। ওয়ান প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার, তাহলে এখানে এ কে? এ হচ্ছে ওয়ান, বি কে? বি হচ্ছে এক্স স্কোয়ার। বলো বুঝছো নি? তাহলে এ জায়গায় আছে ওয়ান, বি এর জায়গায় আছে এক্স স্কোয়ার। তাহলে সূত্র দিলে কি হবে? ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা? না অসুবিধা আছে? আচ্ছা এবার বলো ওয়ান উপর স্কোয়ার দিলে কত? ওয়ান, এ তো প্লাস দুই একে দুই এক্স স্কোয়ার, তাহলে টু এক্স স্কোয়ার
কেমন প্লাস কত 4 2 দুগুণে 4 পাওয়ার সাথে পাওয়ার সম্পর্ক গুণ এই 2 2 2 দুগুণে 4 বলো বুঝছো নি অসুবিধা আছে তাহলে 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার ফেরবে তাহলে লিখছি 1 প্লাস 2 এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 কীভাবে লিখছি এখানে দেখেছি আশা করি বুঝছো কেমন এবার আসা মাইনাসের মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার বুঝছো নি উপর একটু যোগ বিয়োগ করি কেমন চিহ্ন একই রকম হলে যোগ হয় চিহ্ন 2 রকমের হলে বিয়োগ হয় দেখো তাহলে 1 এর আগে কি চিহ্ন এখানে 1 এর আগে কি চিহ্ন তাহলে একে একে যোগ করে দাও 2 এক্স কিউবের আগে কি চিহ্ন এক্স কিউবের আগে কি চিহ্ন তাহলে তো এটা বিয়োগ করলে বাদ হয়ে যায় বুঝছো নি না অসুবিধা আছে এখন দেখো শেষ লাইন আমাদের অঙ্ক প্রায় শেষ এখন দেখো উপরে 2 যেভাবে আছে এভাবে তোমরা নিচে লিখি আমার তো জায়গা নেই এই জন্য আমি ফাঁসে লিখতেছি উপরে 2 যেভাবে আছে এভাবে এখন এখান থেকে দেখো আমরা পাওয়ার বড় থেকে ছোটোর দিকে যাব বড় থেকে দেখো এক্স টু দি পাওয়ার 4 কে আর আসেনি এখানে শুধু একটাই আছে এই এক্স টু দি পাওয়ার 4 কে লিখে দিলাম কেমন এক্স টু দি পাওয়ার 4 লিখে দিলাম এবার আসো এক্স স্কয়ার দিকে তাকাও এক্স স্কয়ার দুইবার আছে এই এক্স স্কয়ার এই এক্স স্কয়ার আবার দেখো চিহ্ন একই রকম হলে যোগ হয় চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয় দেখো তো এখানে এক্স স্কয়ার কি চিহ্ন এখানে এক্স স্কয়ার কি চিহ্ন মাইনাস তাহলে বিয়োগ হবে যেহেতু চিহ্ন ভিন্ন তাহলে দুইটা এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার বিয়োগ করলে আর কয়টা বলো দুইটা এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার গেলে 1 এক্স স্কয়ার 1 কি দেওয়া লাগে না শুধু এক্স স্কয়ার প্লাস না মাইনাস প্লাস কেন কারণ 2 বড় তাহলে প্লাস এক্স স্কয়ার বুঝছো তো আশা করি তারপর দেখো প্লাস 1 একটাই আছে আর তো নাই তাহলে প্লাস 1 দিয়ে দিলাম বাস তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের বিয়োগফল কেমন তাহলে আমাদের অঙ্কটা সমাধান করা শেষ নাও সবাই তুলে নাও এবার আমরা সাইডের ঘ নম্বর অঙ্কটাকে সমাধান করব তো সাইডের ঘ নম্বর প্রশ্ন লিখে নিছি দেখো তাহলে আমাদের পূর্বের মতো প্রথম কাজ হচ্ছে হরে কোনো কাজ করা যাবে কিনা যদি কাজ করা যায় তাহলে কাজ করে নিব সরি আমি এতক্ষণ পর্যন্ত বলছি হর বা লব না শুধু হর লবে আমরা কোনো কাজ করব না মনে থাকবে নি লবে আমরা কোনো কাজ করব না কাজ করব হরে যদি হরে কাজ করা যায় তাহলে আমরা প্রথমে হরে কাজ করে নিব কাজ করা শেষ হলে লসাও করব আর যদি কাজ করা না যায় তাহলে সরাসরি লসাও করব তো দেখো প্রথম ভগ্নাংশের হর কত a স্কয়ার মাইনাস 16 b স্কয়ার কাজ করা যাবে নি যাবে বর্গ করা যাবে দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস 4b কাজ করা যাবে যাবে না তাহলে প্রথম ভগ্নাংশের হর কাজ করা যাবে জন্য কাজ করে নিব আমরা তো দেখো একটু মনোযোগ দিয়ে তাহলে ইজ ইকুয়াল টু লবে আছে a স্কয়ার প্লাস 16 b স্কয়ার যেভাবে আছে এইভাবে কেমন হরে আমরা কাজ করব তাহলে a স্কয়ার যেভাবে আছে এইভাবে মাইনাস 16 b স্কয়ার কত লেখা দেয় 4b হোল স্কয়ার কেমন বর্গ করে নিছি এবার আসো মাইনাস এই ভগ্নাংশে কোনো কাজ করা যাবে না এই জন্য যেভাবে আছে এইভাবে এই প্লাস 4b কেমন এবার আসো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তোমরা পারো এতক্ষণ পর্যন্ত অনেকবার বলছো এই সূত্রটা বলো বলো সূত্র বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b মাইনাস b বলো এখানে এই জায়গায় কে আছে এই জায়গায় a আছে আর b এর জায়গায় কি আছে বলো 4b আছে কেমন তাহলে a প্লাস 4b a মাইনাস 4b ঠিক আছে নি লব যেভাবে আছে এইভাবে দেখো a স্কয়ার প্লাস 16b স্কয়ার কেমন লবে a স্কয়ার মাইনাস b স্কয়ার হরে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে a প্লাস b a মাইনাস b অর্থাৎ a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b বলো কারো বুঝতে অসুবিধা আছে নি মাইনাস এটা যেভাবে আছে এইভাবে এটাকে আমরা ধরবো না কারণ কাজ করা যাবে না বাই a প্লাস 4b বলো বুঝছো নি কাজ করা শেষ এবার কি করবো আমরা লসাগু হয় কার হরের তো দেখো লসাগু করে নি প্রথম ভগ্নাংশে হর যা আছে চলে আসবে কেমন তাহলে a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b প্রথম ভগ্নাংশে হর চলে আসছে এবার দ্বিতীয় ভগ্নাংশে হরের দিকে তাকাও লেখা লাগবে কিনা a প্লাস 4b একবার তো লিখছি তাহলে আর আসবে না এবার নিয়ম কি হর দিয়ে ভাগ করবো লব দিয়ে গুণ করবো কাকে লসাগুকে তো দেখো এখানে হর কত a প্লাস 4b a মাইনাস 4b দেখো দুটোটা দিয়ে লসাগু ভাগ করো a প্লাস 4b বাদ a মাইনাস 4b a মাইনাস 4b বাদ নেই আছে আর কিছু বুঝছো নি অপশন দেখো a প্লাস 4b বাদ a মাইনাস 4b বাদ তাহলে কিছু নেই না মানে কত 1 সে 1 দিয়ে লবকে গুণ করো লব কত a স্কয়ার প্লাস 16b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 16b স্কয়ার বলো বুঝছো নি দেখো মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম এখানেও সেম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ দেখো হর কত a প্লাস 4b নাকি তাহলে a প্লাস 4b বাদ দেখো ভালো করে খেয়াল করো a প্লাস 4b বাদ বাকি আছে কত a মাইনাস 4b দিয়ে a মাইনাস 4b কে গুণ করতে হবে লবকে গুণ করতে হবে তাহলে কত a মাইনাস 4b হোল স্কয়ার অপশন বুঝছো কিনা বলো আশা করি সবাই বুঝছো আচ্ছা ঠিক আছে দেখো আবার বলতেছি না বুঝলে অসুবিধা না আবার বলবো
দেখো সহজ জিনিস, তাহলে আমরা একটু বেগে দেখাই, আশা করতেছি এবার পুরো বুঝবে। দেখো এটা আগে করাইছে এই জন্য এখানে দেখাই নাই। দেখো নিয়ম হচ্ছে লসাগু, ভালো করে খেয়াল করে আফসিন, এটা আগে দেখাইছিলাম আগের অঙ্কগুলোতে। তাহলে লসাগু বাঘ হর গুণ লব, বলো বুঝছো? লসাগু বাঘ হর গুণ লব, বলো লসাগু কত? এত না, নিচেরটা এ প্লাস ফোর বি এ মাইনাস ফোর বি। দেখো তাহলে লসাগু দেখে লসাগুকে লিখতেছি এ প্লাস ফোর বি এ মাইনাস ফোর বি, বুঝছো? বাঘের বাঘ হর, হর কত বলো? এ প্লাস ফোর বি এ মাইনাস ফোর বি, এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি, কেমন? দেখো তাহলে লসাগু দেখে লসাগু লিখছি, বাঘের বাঘ হরের জায়গায় হর লিখছি, গুণের গুণ, লবের জায়গায় লব লেখো, লব কত? এ স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার। আপসি না বলে অবশ্যই জিজ্ঞেস করবে। দেখো একেবারে ভেঙে দেখাইতেছি। তাহলে লসাগু বাঘ হর গুণ লব, এই লসাগুর জায়গায় লসাগুকে রেখে দিলাম, বাঘের বাঘ হর, হরের জায়গায় হরকে রেখে দিলাম, গুণের গুণ, লবের জায়গায় লবকে রেখে দিলাম, বুঝছো? এবার আসো প্রথমে ভাগ করে ফেলো। দেখো এ মাইনাস ফোর বি এ মাইনাস ফোর বি, এ প্লাস ফোর বি এ প্লাস ফোর বি, ভাগ যায়নি? সবই তো ভাগ চলে গেছে, তাহলে ভাগ গেছে কত? এ স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার, বলো বুঝছো নি? না অসুবিধা আছে? এবার দেখো তাহলে এবার দ্বিতীয় ভগ্নাংশটা কাজ করি। এ মাইনাস আছে মাইনাস দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানেও সেম, লসাগু বাঘ হর গুণ কত? লব, লসাগু বাঘ হর গুণ লব। তাহলে দেখো লসাগু কত বলো? এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি নি, এ লসাগু দিছি, বাঘের বাঘ হর, হর কত এবার? এ প্লাস ফোর বি, তার হর হচ্ছে কত? এ প্লাস ফোর বি গুণ লব, লব কত? এ মাইনাস ফোর বি। দেখেন নিচে লিখলাম, কেমন? দেখো আবার হর দিয়ে ভাগ করো, তাহলে এ প্লাস ফোর বি বাদ, ভাগ আছে কত? এ মাইনাস ফোর বি, এখানে আছে এখানে আছে। দেখো এ মাইনাস ফোর বি গুণন এ মাইনাস ফোর বি, গুণ করলে কত হবে? হোল স্কোয়ার, এ গুণ এ সমান সমান কত? এ স্কোয়ার। তাহলে এ মাইনাস ফোর বি গুণ করলে কত? এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার, এই জন্য দিলাম এ মাইনাস বি ফোর বি হোল স্কোয়ার। বলো বুঝছে নি? একেবারে ভেঙে দেখেছি, কেমন? এবার আসো বাকি কাজটা আমরা করে ফেলি। তাহলে সমান, দেখো নিচে আবার আমরা ইচ্ছে করলে এ স্কোয়ার মাইনাস 16 বি স্কোয়ার লিখতে পারিনি? ভালো করে দেখো তো একটু আপসিন, এই দেখো এটা আসছে এখান থেকে, এটা আসছে এখান থেকে, এটা আসছে এখান থেকে, দেখছো? তাহলে এটার পরিবর্তে ইচ্ছে করলে লেখা যায় স্কোয়ার মাইনাস 16 বি স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত? ফোর বি না, ফোর বি স্কোয়ার মানে কত? 16 বি স্কোয়ার। বলো বুঝছো নি? এটার পরিবর্তে আবার এটা লেখা যায় তো এ স্কোয়ার মাইনাস 16 বি স্কোয়ার। এবার উপরে একটু কাজ করতে হবে। দেখো উপরে কাজ সহজ, কোনো কঠিন কিছুই নেই। তাহলে এ স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার দে বাবা আছে পাবে মাইনাস ব্র্যাকেট দিলাম। দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়নি? এ কে এ, বি কে ফোর বি, তাহলে সূত্র বলো তো? এ স্কোয়ার মাইনাস মাইনাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার। বলো বুঝছো নি? এর জায়গায় এ আছে, বির জায়গায় ফোর বি আছে, তাহলে একে এ বলবো, ফোর বিকে বি বলবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝছো নি? দেখো একসাথে তাহলে কাজ করে দিই একটু, যেহেতু বুঝছো একসাথে করে দিই, কেমন? মাইনাস আছে কিন্তু দেখো, তাহলে স্কোয়ার দেবাবা আছে এইভাবে, এই মাইনাসটার কারণে, কার কারণে? এই মাইনাসটার কারণে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কাজ করো 4 দুগুণে 8 ab 8ab। বলো বুঝছো নি? দেখো এই মাইনাসে প্লাসে, সরি এটা না এটা না, এই মাইনাস এই মাইনাসে প্লাসে মাইনাস, বুঝছো? এই মাইনাসে প্লাসে মাইনাস, 4 উপরে স্কোয়ার দিলে কত? 16, বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার। বুঝছো নি? এবার আসো উপরে যোগ বিয়োগ, চিহ্ন একই রকম হলে যোগ হয়, চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়। দেখো মাইনাস 16 বি স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার, এ প্লাস মাইনাস ভিন্ন, বিয়োগ হয়ে গেছে। তারপরে দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, চিহ্ন ভিন্ন, কাটাকাটি হয়ে গেছে। তাহলে বলো উপরে কত আছে? আর 8ab, নিচে কত আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 16 বি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের এই ভগ্নাংশের বিয়োগফল। বুঝছো নি? নাও তুলে নাও। এবার আমরা 1 নম্বর অঙ্কটাকে সমাধান করব। তো 1 নম্বর প্রশ্ন এখানে লিখে নিছি, আগের মতোই কাজ। প্রথমে দেখবো হরকে কোনো কাজ করা যায় কিনা, যদি কাজ করা যায় তাহলে কাজ করব, কাজ করা না গেলে সরাসরি লসাগু করব। তো দেখো প্রথম ভগ্নাংশের হরের দিকে তাকাও, কত আছে? x মাইনাস ওয়াই, কাজ করা যাবে? দ্বিতীয় ভগ্নাংশের হরের দিকে তাকাও, x কিউব প্লাস ওয়াই কিউব, কাজ করা যাবে? যাবে। এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ প্লাস বি ইন্টু এই,
এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যেহেতু কাজ করা যাবে কাজ করে নি, কেমন দেখো, তাহলে 1/x মাইনাস ওয়াই যেভাবে আছে এভাবে, কেমন মাইনাস এখানে একটু কাজ করে নি, লব যেভাবে আছে এভাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে সূত্র দিয়ে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বুঝছো নি? এ কিউব প্লাস বি কিউব সূত্র, এই জায়গায় আছে এক্স, বি জায়গায় আছে কত ওয়াই। তাহলে যেহেতু কাজ করা শেষ এবার লসাগু করবো, লসাগু হয় কার? হরের। তাহলে এখানে হর কত? এক্স মাইনাস ওয়াই চলে আসছে, কেমন এখানে আসো, হর কত? এক্স প্লাস ওয়াই লিখছি, লিখিনি, তাহলে আসবে কত আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখছি, তাহলে এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বলো বুঝছো কি না? এবার হর দিয়ে ভাগ, দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই বাদ, বাকি আছে পুরাটা, এই পুরাটা দিয়ে অন্তকে গুণ করো, তাহলে পুরাটাই তো, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বলো বুঝছো নি? এ মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, কেমন? এবার দেখো আবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, দেখে পুরাটা বাদ যায়নি, তাহলে বাকি আছে কত? এক্স মাইনাস ওয়াই দিয়ে এটাকে গুণ না, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বলো বুঝতে অসুবিধা আছে নি? হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এবার দেখো উপরে প্রথমে একটু কাজ করে নি, কেমন দেখে বলো তো, উপর থেকে কোনো কিছু কমন যাবে নি? একটু চিন্তা ভাবনা করে বলো, দেখো দেখো দেখো, হ্যাঁ দেখো এই সুন্দর কথা বলছি মোবাইল, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন যায়? তাহলে কমন গেলে তো অবশ্যই কমন নিতে হবে, তাহলে কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন যায়, এই জন্য কমন নিয়ে নিলাম। তাহলে বাকি আছে কত বলো? তাহলে বাকি আছে এক্স প্লাস ওয়াই, এতে মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাসে প্লাস ওয়াই। বলো বুঝছো নি? মনে হয় আরেক বুঝে নাই, আবার বলতেছি, দেখো এটা এবং এটা কমন যায়, যেটা কমন যায় সেটা কমন নিয়ে নিছি, বাকি আছে কত? এক্স প্লাস ওয়াই, একটু বোঝার জন্য লিখতেছি, বাকি আছে কত এখানে? এক্স প্লাস ওয়াই, এই মাইনাসের মাইনাস, এখানে বাকি আছে কত? এক্স মাইনাস ওয়াই। এবার দেখো তাহলে এক্স প্লাস ওয়াই যেভাবে আছে এভাবে, এই মাইনাস যেভাবে আছে এভাবে, এক্স যেভাবে আছে এভাবে, মাইনাসে ভালো বুঝছো নি? এবার দেখো নিচেরটা যেভাবে আছে এভাবে রেখে দিই। আচ্ছা রাখার আগে এখানে একটু সূত্র দিয়ে দিই, বলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জায়গায় আছে এক্স, বি জায়গায় আছে কত? ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে কেমন বাকি এটা যেভাবে আছে এভাবে রেখে দিতেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কেন রাখছি জানো? এটাকে উপরের সাথে ভাগ করার জন্য, কাটাকাটি করার জন্য, সরি এটা না তো, এইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো কাটা যায়নি না। এবার এখানে যোগ বিয়োগ করো, মাইনাস এক্স প্লাস এক্স বাদ যায়নি, যায়, তাহলে বলো আর কত আছে? ওয়াই প্লাস ওয়াই, টু ওয়াই না, ওয়াই প্লাস ওয়াই টু ওয়াই না, নিচে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বলো বুঝতে অসুবিধা আছে নি? হ্যাঁ বলো বলো, এখানে কোথায়? আচ্ছা আমি বলি, দেখো আবার দেখো খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ যায়নি, ভাগ চলে গেছে। এবার দেখো এই প্লাস এক্স মাইনাস এক্স বাদ যায়নি, গেছে, বাকি আছে কত? প্লাস ওয়াই যোগ করলে টু ওয়াই, নিচে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তো আজকে এ পর্যন্ত।